আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো সকালে এখানে একটু পেঁপে কেটে নিয়েছিলাম নাস্তা করার পরে, আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা। তো দুপুরে মা এখানে আবার একটু বেলের শরবত করেছিল, তো সেটা জারিফ এখানে বসে একটু খাচ্ছিল। দেখতেই পাচ্ছেন জারিফ সাধারণত বেলের শরবত খায় না, তো আজকে কি মনে করে খেলো আল্লাহই ভালো জানে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম একটু বেস্ট বাই। তো হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল, তো সেগুলোই আমি সেরে নিচ্ছিলাম, এখানে বিল করার জন্য অপেক্ষা করছিলাম। তো বাসায় এসে এখানে একটু লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছিলাম। তো এটা ছিল হচ্ছে গিয়ে টেস্টি ট্রিটের ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তো সেমাইটা খেতে মাশাল্লাহ দিলে বেশ মজা। আর আজকে আসলে আমার বাসায় আমার দুজন বোন এসেছিল, আমার খালাতো বোন আর কি। তো ওরা অলরেডি চলে এসেছে, আর এদিকে আমার গ্রিলে দেখি একটা টিয়া পাখি এসে বসেছে। তো এটা আমার বোনই লক্ষ্য করেছে, তো সেটাই দেখছিলাম। আর ওরা যেহেতু আমাদের বাসায় বিকেলের দিকে এসেছিল, তাই এখানে আমি কিছু নাস্তার আয়োজন করেছিলাম। তো এখানে লাচ্চা সেমাই রান্না করেছিলাম, ক্রিমি পাস্তা রান্না করেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম। আর এগুলোর সাথে একটু আপেল কেটে নিয়েছিলাম। তো এগুলোই ছিল আজকে সন্ধ্যার নাস্তা। তো বেশি আয়োজন করতে পারিনি, তবে খাবারগুলো বেশ মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা এখানে একটু কোন আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এই আইসক্রিমগুলো আমার বোনরা এনেছিল বাসায়। তো যাই হোক, বিকেলের দিকে আমি আর মা চলে এসেছি ছাদে। তো ছাদে এসে মা টবে দেখতে পেল গিমা শাক। তো মা এই শাক দেখার সাথে সাথে তুলে নিচ্ছিল, মা এই শাকটা ভীষণ পছন্দ করে। আর আজকে রাতে এখানে বেশ বড় বড় সাইজের টাকি মাছ কষানো হয়েছিল। তো সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম, মাকে দিয়েই মাছটা কষিয়ে নিয়েছি, কারণ মায়ের মতো করে আমি এত সুন্দর করে এই মাছটা রান্না করতে পারবো না। তো মশলা দিলে মাছটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর এই মাছগুলো মা বাড়ি থেকে এনেছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন ভোরবেলা। আজকে মাকে নিয়ে যাচ্ছিলাম জাহাঙ্গীর কবিরের ওখানে, জেকে লাইফস্টাইলে। তো এটা হচ্ছে গিয়ে আফতাবনগরে, এবং আমার বাসা থেকে রিকশায় করে যেতে 3-4 মিনিটের মতো সময় লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো এখানে আসার পরে কিছু প্রসেস থাকে, তো সেটা কমপ্লিট করে এখন আমরা সেমিনার রুমে এসে বসেছি। তো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার উনি 11টার দিকে এখানে সেমিনার করেন। তো আজকেও 11টার দিকে হওয়ার কথা ছিল, তো আমরা আসলে অত সময় ওখানে ছিলাম না। তো তারপরে ওখান থেকে একজন ডক্টর মাকে দেখেন এবং বলেন যে অন্য একজন ডক্টরকে দেখাতে। ওখানে আসলে মায়ের যে সমস্যা তার কোনো সলিউশন ছিল না। তো তারপরে আমরা বাসায় চলে আসি। আর এখানে আজকে দুপুরে আমি রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা আর আমার ছাদ বাগানের পুঁই শাক ভাজি। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। আজকে দুপুরে এখানে আমি রান্না করেছিলাম দেশি মুরগি আলু দিয়ে। তো এই দেশি মুরগিগুলো খেতে অনেক মজা ছিল। এই মুরগিগুলো মা বাড়ি থেকে এনেছে। আর এখানে মা আমাদের বাড়ির গাছের বেশ কিছু বরবটি এনেছিল, তো সেই বরবটিগুলো ভাজি করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে দুটো রান্নায় মশলা দিলে অনেক মজা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই মুহূর্তে রান্নাও হয়ে গিয়েছে। আর এখানে মা বাড়ি থেকে বেশ কিছু কাঁচা আম এনেছিল, তো সেই কাঁচা আমগুলো মা সকালেই কেটে দিয়েছিল এবং আমি এগুলোকে ছাদে দিয়ে গিয়েছিলাম শুকানোর জন্য। যদিও আজকে রোদ খুব একটা ভালো ছিল না, তারপরও যতটুকু শুকিয়েছে এরকমই শুকাতে হবে, এর থেকে বেশি শুকালে নাকি আচারটা খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা 11টার মতো বাজে তখন আর কি। তো আজকে মাকে নিয়ে যাচ্ছিলাম নাক কান গলা ইনস্টিটিউটে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা বাসা থেকে রওনাও দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের একজন পরিচিত ডক্টর দেখবেন, তো ওনাকেই দেখিয়েছি। তো উনিও মাকে দেখে তেমন কোনো আসলে প্রবলেমের কথা বলেননি আলহামদুলিল্লাহ। তো আমাদের ডক্টর যেহেতু পরিচিত, তাই আসার সাথে সাথে উনি মাকে দেখেছেন এবং অনেক ভালোভাবেই দেখেছেন। আর ওনার ব্যবহারও মাশাল্লাহ অনেক ভালো। তো আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসার দিকে চলে যাব। তো এদিকে জারিফ আবার বিভিন্ন জিনিস কেনার জন্য খুবই বাহানা করছিল। ইদানিং জারিফ আসলে বাহিরে আসলে অনেক বেশি বাহানা করে।
তো যাই হোক, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।